মানুষ মরে মরে, জান যায় যায়, সেখানে কোরআন মাজিদ পড়ো না, সেখানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ওও যদি কোনো ফাঁকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদা খালাল জান্নাতে, জান্নাতে চলে গেছে। ওর কাছে যদি সারা বাংলাদেশের মানুষ সূরা ইয়াসিন পড়ে, 1 পয়সা লাভ করতে পারবে না। হাফেজ সাহেব দাওয়াত খাওয়ার পরে বলছেন যে আমি একবার কোরআন মাজিদ পড়ে আপনার বাপের নামে বক্সে দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আপনি পড়লেন অক্ষর প্রতি 10 নেকি পাবেন, তো আপনি আমার বাপের কবরে বক্সালেন কিভাবে? এটা কিভাবে হলো? মানুষ মারা গেলে 2টা পথ আছে, এক মুখে দোয়া। কিছুই যদি না জানে, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটা তো পারবো? এটাই বলবো। আর যদি পারি তাহলে 10 টাকা দান করব ফকির মিসকিনকে। দানের 1 নম্বর পথ পানির ব্যবস্থা করা। ওই হাফেজিয়া মাদ্রাসাতে পানির ব্যবস্থা নাই, একটা নলকূপ বসিয়ে দেবো, এটা হলো দানের উত্তম পথ। 2, অসহায় পুরুষ নারীকে কাপড় দিব, এটা দানের উত্তম পথ। 3, কওমি খারিজি মাদ্রাসার বাড়িঘর নির্মাণ করে দেব, মসজিদ বানিয়ে দেব। দান। মরা মানুষের কাজ উপকার করা যায় 2 ভাবে। 1, মুখে দোয়া, 2, টাকা দান। ভুল পথে দিবেন না। বাপ মরেছে তাই গরু জবাই করে খাইয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে নাতি হোসাইন বসেছিলেন, খেজুর, জাকাতের খেজুর একটা তুলে মুখে দিয়েছেন। আল্লাহর নবী লাফ দিয়ে এসে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে গেল, ছি 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 ছি, বের করো বের করো বের করো, বমন করো বমন করো, ছি 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 করেছো কি? আরে জাকাত হচ্ছে মানুষের ময়লা, এটা সাদকা, এটা দান, মানুষের ময়লা। এটা আমরা খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না। বের করো মুখ থেকে, বের করো। যেটা মানুষের নামে দান করা হয় সেটা হলো সাদকা। গরু জবাই যে আপনি করলেন সাদকা, তো তোমার বংশ সবাই খেলো কি করে? আবার 40 দিনে কেন? আবার 4 দিনে কেন? ওটা ড্রেনে ফেলে দিতে হবে, ভাত কুকুর শ্রীগাল খাবে। দেখি কোন মায়ের বেটা কথা উল্টে দিতে পারে। বাপের জন্য উপকার করতে হবে। একটা মাদ্রাসা বিল্ডিং বানিয়ে দেন, এই যে পাবনা বাঁশবাজারে মাদ্রাসা আছে, আর একটা বিল্ডিং তৈরি করে দেন, টাকা তো আছেই। মানুষটা মারা গেছে, অজু দিয়ে গোসল দেন। মারা যাওয়ার সাথে সাথে মুখটা কেবলামুখী করলেন কেন? এটার নাম বিদআত। লোকটা মারা গেছে, অজু দিয়ে গোসল দেন। তো অজু দেওয়ার পূর্বে গোপ কাটলেন কেন? ও তো শ্বাস বন্ধ, আর তো গোপ কাটা হবে না। শ্বাস থাকলে গোপ কাটা হতো, মোচ কাটতে হতো কখন? শ্বাস যখন ছিল। এখন আর হবে না, এখন কাটলে হবে বিদআত। নখ কাটা বিদআত। ও মারা গেছে, আর নখ কাটা হবে না। জীবিত থাকলে ওই বিধান, মারা গেছে আর বিধান হবে না। গোসলের সময় পেশাব পায়খানা পেট চেপে চেপে বের করানো, উঠানো বসানো বিদআত। বাস অজু দিয়ে গোসল দিবেন, 3টা কাপড় দিবেন, ছোট বড় যাই হোক, লাশটা ডান কাতে রেখে ধুয়ে বাম কাতে রেখে ডান দিকের উপরে পানি ঢালবেন। সম্পূর্ণ শরীর ভিজিয়ে দিয়ে সাবান গায়ে দিয়ে ভালো করে শরীরটা কচলিয়ে দিবেন। বিশেষ সঙ্গে হাত ন্যাকড়া ব্যবহার করতে পারেন, করতেও পারেন, নাও করতে পারেন। 3 বার গোসল দিয়ে শরীরটা মুছিয়ে দিয়ে কাফনের মধ্যে জড়িয়ে দিয়ে এবার আপনি জানাজা দেন। এখানে গোলাপ জল ছিটাচ্ছেন কেন? গোলাপ জল ছিটাতে হবে না, গোলাপ জলটা পানিতে দিয়ে দিতে হবে গোসল করার সময়। বেদাতের নাই শেষ। লাশটা নিয়ে যাওয়ার সাথে সাথে বাড়িতে সবাই মিলে হাত তুলে দোয়া করছে। ওখানে জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে। ঘুরে এসে সবাই মিলে সে বাড়িতে খাওয়া চলছে এখন মিষ্টি। মরা মানুষের বাড়িতে এখন কি চলে? মিষ্টি খাওয়া। ও আর একটা জিনিস ইনি স্মরণ করলেন, জাযাকাল্লাহ খায়ের। অনেক মানুষ এসে তখন ডালিতে মাটি নিয়েছে, ডালিতে দিয়ে সবার হাতে ছয়ে নিচ্ছে। ধর্মকে পাগল পেয়েছে, সবার হাতে ছয়ে নিচ্ছে। এটা বিদআত, এটা হারাম। বাস আমি মাটি দিতে এসেছি, আর মাটি লাগবে না, আমি যাব, আমি ডবল নেকি পাবো। 2 কেরাত, 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। আমি যদি জানাজা পড়ে চলে যাই, 1 উহুদ পাহাড়ের সমান নেকি পাবো। আমি যদি মাটি দেওয়া পর্যন্ত থাকি ওখানে, 2
উহুদ পাহাড়ের সমান নেকি পাবো। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। এত নেকি পেয়ে যাবে, মাটি দেওয়া পর্যন্ত থাকলে সবার হাতে নিয়ে মাটি দেওয়া হলো কেন? এরপরে ওখানে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে কেন? এরপরে তার উপরে, কবরের উপরে খেজুরের ডাল পুঁতে দেওয়া হলো কেন? এগুলো সবই বেদাত। আবার ওই যে খাটলিতে নিয়ে গেছে, খাটলিটার উপরে কাপড় আছে, দেখবেন কাপড়ে আয়াতুল কুরসি লেখা আছে বা লেখা আছে প্রশ্নের উত্তর, যেগুলো জিজ্ঞাসা করা হবে সেগুলোর উত্তর দেওয়া আছে খাটলিতে, খাটলির কাপড়খানে। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটলির কাপড় পুড়িয়ে দিয়ে একটা সাদা কাপড় নিয়ে আসতে হবে যাতে কোনো কিছু লেখা নেই। বুঝাতে পারিনি মনে হয়? ভারত, বাংলাদেশ, পাকিস্তান বেদাত দিয়ে ভরা, পাবনা বেদাত দিয়ে ভরা। আব্দুর রাজাক সাহেব রাজশাহী। তবে ওই দিক থেকে যত এইদিকে যাবেন, পাবনা যাবেন, চট্টগ্রাম যাবেন, সিলেট যাবেন, ফরিদপুর যাবেন, খালি শিরক বেদাত বেশি বেশি হতে 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 এবারে আকাশ পর্যন্ত চলে গেছে, বিপদ সীমার উপরে চলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে তাতে যদি আমার নির্দেশনা না থাকে তাহলে তা পরিত্যাজ্য, তাহলে তা বাতিল। বুখারী, মুসলিম।